ঐক্যবদ্ধ সরকার বেমানি আমরা করতে পারবো না। যাত্রা করছি 5টি দাবিকে সামনে নিয়ে, সেগুলো জনগণের মৌলিক অধিকারের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে গণরায় বাস্তবায়ন। সেখানে ছাত্রদল বিএনপির নির্দেশে হামলা করলো। হামলা করার পরে যারা ভিকটিম, আমরা, আমাদের ছাত্রশক্তির এক ভাই তার চোখ হারিয়েছে, সেই চোখ তারেক রহমান কেড়ে নিয়েছে। উল্টো আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আমাদের এই বিপ্লবী গণ অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, যেটি হাসিনা আমলের প্র্যাকটিস। বালির ট্রাক দিয়ে শেষ হয় নাই, আপনারা দেখেন, হামলা করেছে তারপর আবার মামলা দিয়েছে। এই যে প্র্যাকটিস, এটি বিএনপি সরকারকে আবার স্বৈরাচারের দিকে নিয়ে যাবে এবং জনমানুষ কিন্তু এর প্রতিদান দিবে। আমরা সতর্ক করছি যে হামলা করা, মামলা দেওয়া, জনগণের বাক রুদ্ধ করা, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া বন্ধ করেন। তা না হলে আপনি যে পিআর করছেন বসে বসে প্রধানমন্ত্রীর দপ্তরে, সেই পিআর কিন্তু মানুষ গ্রহণ করবে না। আমি সরকারের কাছে সুস্পষ্ট হয়ে বলতে চাই, এই আওয়ামী পতিত হত্যাকারী নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করতে। পাশাপাশি আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের মামলার অতি দ্রুত তদন্ত রিপোর্ট চাই এবং যাতে বিচারিক আদালতে তাদের বিচার সম্পন্ন হয়, আমরা এই দাবিটি রাখছি। এবং টঙ্গী অঞ্চলে যারা মাদক সম্রাট চিহ্নিত, যারা দস্যু, যারা ভূমিদস্যু এবং বিভিন্ন ছত্রছায়ায় এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছে, সরকার দল বিএনপির সাথে আঁতাত করছে এবং গাছা সহ টঙ্গী এবং গাজীপুরে মিছিলে মদত দিচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে, উপযুক্ত আইনে মামলা দিতে হবে, যাতে করে তারা জামিনে ছাড়া না পায়। যদি এগুলো না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে, শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, জননিরাপত্তা বিঘ্নিত হবে।